চৌধুরী আর টুবানের জন্য শহরের সব থেকে ভালো লয়ার অ্যাপয়েন্ট করতে পারি না? পারি তো, পারি। লয়ারের ব্যবস্থা করে কি হবে আরোহিদি? মানে বৌমনি তো ভুল কিছু বলেনি। দেখো একটা জিনিস মানবে তো যে মিথ্যেটা তোমরা বলেছে। দেখো দাদা ভাই বৌমনিকে ডিভোর্স দিয়েছে তোমার সাথে বিয়ের পরে, তাহলে টেকনিক্যালি বৌমনি যেটা বলছে অ্যাবসলিউটলি রাইট। ইজ ইট রমিত, প্রিয়াঙ্কা? তাই নাকি? বৌমনি ঠিক কথা বলছে একদম, তাই না? আচ্ছা, অনি তো তোদের দাদা, হ্যাঁ মানছি, সৎ দাদা, কিন্তু সেটা অনি তো কখনো বুঝতে দেয়নি, নিয়েছে নাকি? তোরা কখনো বুঝতে পারিসনি যে দিনের পর দিন রিধিমা অনির সাথে কি ব্যবহার করেছে, কিভাবে ঠকিয়েছে ওকে? বুঝতে পারিসনি, জানিস না তোরা? তাহলে আজকে কি করে রিধিমাকে সাপোর্ট করছিস? রিধিমা যেদিনকে প্রথম এই বাড়িতে অ্যাক্সিডেন্টের পর ঢুকেছিল, আমরা ভেবেছিলাম যে ও সুস্থ হয়ে গেলে, ওর পুরনো কথা মনে পড়ে গেলে আমরা ওকে ডিভোর্স করিয়ে বাড়ি থেকে চলে যেতে বলবো। বাট अगेन রিধিমা ঠকিয়েছে আমাদেরকে। রিধিমা ছল করেছিল আমাদের সঙ্গে। যদি রিধিমা আমাদের ক্ষতি করবার জন্য আমাদের সঙ্গে ছল করতে পারে, তাহলে আমরা কেন আমাদেরকে বাঁচানোর জন্য রিধিমার সঙ্গে ছল করতে পারি না? কেন? পিসিমণি বৌমনি চাইলে কোর্টে গিয়ে ইজিলি প্রমাণ করে দিতে পারবে যে দাদা ভাই ভুল। তখন কি করবে তোমরা? হ্যাঁ, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আর এই যুদ্ধটা শুধু ভালোবাসা নয় রিয়াঙ্কা, এর সাথে আমাদের সবার জীবন জড়িয়ে আছে, আমাদের আরো জীবন জড়িয়ে আছে। এই যুদ্ধ আমরা কিছুতেই হারতে পারি না। কোর্টে যেভাবেই হোক আমি টুবান আর মিস্টার রয় চৌধুরীকে নির্দোষ প্রমাণ করবই। আর যতদিন না রিধিমা আর মিস্টার রয় চৌধুরী প্রপারলি ডিভোর্সটা হচ্ছে, কোর্টে সবকিছু প্রমাণ হচ্ছে, আমি সবার সামনে কথা দিলাম, মিস্টার রয় চৌধুরী আর আমি স্বামী স্ত্রীর মতো থাকবো না। পিসিমণি, পিসিমণি, আমার খুব কষ্ট হচ্ছে পিসিমণি। আজকে রিধিমার জন্য টুবান যে নির্দোষ, মিস্টার রয় চৌধুরী যে নির্দোষ, সবাইকে সাফার করতে হচ্ছে। ওদের কি হাল আমি বুঝতে পারছি না। মানুষ দুটো কিছু খেয়েছে কিনা সেটাই বুঝতে পারছি না পিসিমণি। আরোহী, পারছি না সামলাবো পিসিমণি, কি করে সবটা সামলাবো? এই যে নবাব জাদারা, উদ্ধার করো। আমরা খাবো না, আপনি নিয়ে যান। এসব নখরা এখানে কেউ পাত্তা দেবে না, ঠিক আছে? মুখে না রুচলেও এগুলোই খেতে হবে, কেউ মন্ডা মিঠাই নিয়ে আসবে না। সুতরাং যা দেওয়া হচ্ছে চুপচাপ খেয়ে নাও। টুবান, তুমি নিশ্চয়ই সারাদিন কিছু খাওনি, খেয়ে নাও। এই খাবার আমার গলা দিয়ে নামবে না জামাইবাবু। ভুল মানুষের ফাঁদে পা দিয়ে যে আমি কত বড় মূর্খামি করেছি সেটা ভাবলে আমার নিজের উপরই রাগ হচ্ছে। ভুল মানুষ মানে? আমি মানিকদার হয়ে ডেলিভারি করতাম। তোর জন্য না একটা কাজ আছে, তুই এইটা পৌঁছে দিবি। হ্যাঁ, কাজটা হয়ে গেলে আগাপে পেয়ে যাবি। দেখেছেন স্যার, আমি বলেছিলাম না, এবারে একেবারে সঠিক টিপ পেয়েছি। এ হলো ওই গ্যাংয়ের আর একজন মেম্বার। আজ রিধিমা যেভাবে পুলিশ নিয়ে এসে আমাদের সবার এগেনস্ট অ্যালিগেশনস দিচ্ছিল, আমার মনে হয় রিধিমা জানে সেদিন মানিকের সাথে আরোহীর বিয়েটা হয়নি, বিয়েটা হয়েছিল আমার সাথে আরোহীর। আর রিধিমাই এটা মানিককে জানিয়েছে। সেই কারণেই মানিক তোমাকে ফাঁসানোর জন্য এরকম একটা ঘটনা ঘটালো। এটাও হতে পারে জামাইবাবু। আর সেই জন্যই হয়তো মানিকদা সেদিনকার আমাকে ওই ডেলিভারিটা দেওয়ার জন্য অত তাড়া দিচ্ছিল। আর তাছাড়াও আমি যখন পুলিশের কাছে ধরা পড়ে এখানে আসলাম, আমি ফোন করলাম, ফোনটা তো ধরলই না, বরঞ্চ বারবার ফোনটা কেটে দিচ্ছিল। রিধিমা একদিকে
মানিক, শান্তিমণ্ডল আর ওদের সাগরে তারিখ দিকে আমাদের দুই পরিবারকে এরা চেপে ধরবে, নানাভাবে হেনস্থা করবে, আমাদেরকে বিপদের মুখে ফেলবে এরা। আর এই সময় আমি আমার পরিবারের পাশে নেই, ওদের পাশে দাঁড়াতে পারছি না। তোমার দিদিয়া, আমার বাড়ির প্রত্যেকে এই মুহূর্তে কি পরিস্থিতিতে আছে, কিভাবে ওদের পাশে আমি দাঁড়াবো, কিভাবে সামলাবো এই পরিস্থিতিটাকে, সেটাই বুঝতে পারছি না। রিদিমা সেন কে আছেন এখানে? একটা খাবার ডেলিভারি করার আছে ম্যাডাম। হ্যাঁ আমি রিধিমা সেন। থ্যাংক ইউ। ভালোই হয়েছে অনি পার্সটা ঘরে ফেলে গেছে। এটার পিনও তো আমি একদিন দেখে ফেলেছিলাম। ব্যাস, এবার তো আমি ওর ক্রেডিট কার্ড ইউজ করে যা ইচ্ছে তাই কিনবো। আরে আরু, এ তো অনি ভাইয়ার মানি ব্যাগ থেকে কার্ড বের করলো। বাপের কার্ড থেকে খাবার আনলো। আমি দেখাচ্ছি মজা। এ নিন, একটু রেটিংটা দিয়ে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই। কি হলো? পথ আটকাচ্ছ কেন? আবার কি হয়েছে? হ্যাঁ, সরো ওখান থেকে। লজ্জা শরম ব্যাপারটা তোমার মধ্যে কোনো কালই ছিল না, এক্সপেক্টও করি না। কিন্তু বেসিক মানবিকতা বোধ সেটাও যে তোমার মধ্যে নেই জানি, কিন্তু এতটা আশা করিনি। বাড়িতে দুটো বাচ্চা আছে দিদিমা, ওদের কি দোষ বলো তো? না তুমি আমাদের শাস্তি দিচ্ছ তাও, কিন্তু ওরা খাবে কি? তুমি গ্যাসের পাইপটাও খুলে নিয়েছো, রান্না হবে কি করে? তাই তো হওয়ার কথা ছিল। আমি তো বলেই দিয়েছিলাম, যদি আমার অর্ডার ফলো না করা হয় তাহলে এরকমই কিছু একটা হবে। আমাকে রিফিউজ করলে সেটা ব্যাকফায়ার হবে তোমাদের উপরে। আমি তো বলেই দিয়েছিলাম না? ব্যাস, তোমরা আমার খাবার বানাতে রাজি হওনি, আমি তোমাদের খাবার বানানোর সমস্ত পদ্ধতি বন্ধ করে দিয়েছি, গ্যাসের পাইপ খুলে নিয়েছি। ব্যাস, আবার কি? তুমি না আরুর নিজের মা, তোমার সাথে নাকি আরুর নারীর টান আছে, এই তার নমুনা। বললাম না আমাদের শাস্তির ইচ্ছ মেনে নিচ্ছে, কিন্তু ওই বাচ্চাগুলোর কি দোষ? সবসময় তো জ্ঞান দিও না তো, যখনই দেখি লেকচার, জ্ঞান জ্ঞান লেকচার, মাথা খারাপ করে দিচ্ছে। বেশ করেছি, যা করেছি বেশ করেছি। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, চুপচাপ আমার অর্ডারস ফলো করো। আমি যা বলছি সেটা করো, নইলে এরকম ভাবেই দিনের পর দিন না খেতে পেয়ে মরতে হবে। বুঝতে পারছো? ডিসকাস্টিং। আমার না কি মানুষ বেশি, মানে আমি জানি না। জানো মাম্মা, বাপের কার্ড ইউজ করে মামুনি খাবার কিনেছে। দেখো, দেখছো, আমার মাঝে মাঝে মনে হয় কি ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারি এটাকে। তুমি চিন্তা করো না পিসিমণি, এই বাড়িতে আজকে কেউ না খেয়ে থাকবে না, কেউ অভুক্ত থাকবে না। আমার কাছে কিছু টাকা আছে, আমি গ্যাসের পাইপ কিনে আনছি, আমি সবার জন্য রান্না করবো। ও ভেবেছে এটা কি ও অনবিক একটা মানুষ? দিদিমণি, আমার কাছে না একটা স্টোভ আছে, তুমি ওইটাই রান্না করতে পারো। ব্যাস, কাকা তুমি তার স্টোভটা নিয়ে এসো, আমি স্টোভেই রান্না করবো। পিছনে 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 ছোট ছোট রিদিমা এখন স্থানে গেছে, ওর রূপচর্চা করে নামতে একটু সময় লাগবে, ততক্ষণ আমি বাগানে গিয়ে রান্নাটা করে নি। ওদেরকে তো মিস্টার রয় চৌধুরী, ডুবান কেউই বোধহয় খায়নি জানো। আমি বরং রান্নাটা সেরে নি, ঠিক আছে? আর আরো একটু শোনো শোনো, তোমাদের একটা কাজ আছে, মামুনির নাক অব্দি রান্নার গন্ধ যাতে না যায় তোমাদের হেল্প করতে হবে। क्या करना होगा? শোনো, অনিরুদ্ধ টুমানের উপর দিয়ে যে কি যাচ্ছে, থানায় ওদের সাথে কি ব্যবহার করছে সবাই, উফ, সেটা ভেবেই আমার বুক কেঁপে উঠছে দাদা। ওরে বাবা, একটু শান্ত হতো, একটু শান্ত হ। ওরা একটা ব্যবস্থা ঠিক করবে, তাছাড়া আরোই তো আছে, ও টুবানের কোনো ক্ষতি হতে দেবে না। পরিতোষ দা, ওমা, কি নিয়ে এত দুশ্চিন্তা করছো গো? তোমরা এখানে এই সময় কিছু হয়েছে? এই মরেছে, একে তো মনে হচ্ছে আপনাদের কিছু হয়েছে। হ্যাঁ, এই মুখের একাশে দেখাচ্ছে, কি হয়েছে বলুন তো? কি হবে আবার? কিছু হয়নি। সবাই ওই বাইরের জামা কাপড় পরে আছে দেখছি, কোথাও গেছিলে বুঝি? আরে হ্যাঁ হ্যাঁ, আত্মীয়ের বাড়িতে গেছিলাম। কেন, কি হয়েছে? হঠাৎ তো প্রশ্ন করছো কেন?
সেই আত্মীয় যে তোমাদের জামাই অনিরুদ্ধ, সেটা পরিষ্কার করে বলো না বাবা। এত লুকোবার কি আছে বলো তো? হ্যাঁ, ছি 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 ছি। সবার সামনে তোমাদের আর তোমার জামাইয়ের যেভাবে নাক কাটা গেছে না, সেটা তো আমরা সবাই দেখেছি, গ্রামের লোক দেখেছে। আচ্ছা পরিতোষ দা, তারপরেও তোমাদের এত ন্যাকামো করবার কি আছে বলো তো? হ্যাঁ, এই সব জানো, যখন তখন ন্যাকামো করে এখানে এসেছো কেন? কি চাই তোমাদের? আমাদের যেটা চাই না সেটা আমরা ঠিক হাসিল করে নেব। আপনারা তো না নিজেদের কথা ভাবুন। দেখি জামাইতে লকআপে হারাবেন কি করে? শোনো, অনিরুদ্ধ না নির্দোষ, তার গায়ে কোনো আঁচড় লাগাতে পারবে না তোমরা। আর যে সাংবাদিকরা ওকে তুলোধনা করেছে, তারা মাথা নিচু করে ওর কাছে এসে ক্ষমা চেয়ে নেবে। কথাটা মিলিয়ে দিন। না তোর জামাইকে ওই রিধিমা লকআপ থেকে বেরোতে দেবে, আর না আমি তোদের বাড়ির ছেলেকে বেরোতে দেব। এবার দেখি তোরা কি করিস। গলা নামিয়ে কথা বলো পরিতোষ দা, গলা নামিয়ে। এতদিন অনেক গলা তুলে কথা বলেছো, চোখ রাঙিয়েছো, এখন তোমাদের গলা আর চোখ দুটোই নামিয়ে কথা বলবার সময়, বুঝতে পেরেছো? তুমি কিচ্ছু চিন্তা করো না। তোমাদের এই অপমানকে কিভাবে শতগুণে বাড়িয়ে দেওয়া যায়, সে দায়িত্বটা আমি নিলাম পরিতোষ দা। আমার ছেলের সঙ্গে তোমরা যে খেলাটা খেলেছো না, তার যোগ্য জবাব সময় মতো ঠিক পাবে। এই শান্তিমণ্ডল আজ তোমাদের সবাইকে কথা দিচ্ছে, এই গ্রামে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তোমাদের এমন দুর্বিষহ করে তুলবে না, তোমাদের আর বেঁচে থাকতেই ইচ্ছে করবে না। শুধু শুধু এই গ্রামে নয়, তোমাদের মনে হবে এই পৃথিবী থেকেই যাতে তোমরা চলে যাও।